হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ 28তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন, আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। আমি অলরেডি ফটোশপ ওপেন করে রেখেছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো ফটোশপের সাহায্যে পোস্টার, ডিজাইন, ব্যানার কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়ে। আমার এই টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এরকম একটা পোস্টার ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এটা মাঝারি সাইজের পোস্টার ডিজাইন। এটার সাইজ 18x22 ইঞ্চি। এই টিউটোরিয়ালটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিভাবে টাইপিং সাজাতে হয় সেটা করতে পারবেন, টাইপ ছোট বড় করতে পারবেন, কালার কম্বিনেশন করতে পারবেন, ড্রপ শ্যাডো দিতে পারবেন, তারপর স্ট্রোক দিতে পারবেন, তারপর লেখার কম্বিনেশন, সেই সাথে গ্রেডিয়েন্ট ওভারলে সেটআপ করতে পারবেন। তারপর কোনো ছবিকে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে রিটাচিং করে ব্লাইন্ডিং করতে পারবেন। অনেক কিছু শিখতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই টিউটোরিয়ালটি করার জন্য কয়েকটি ফাইল লাগবে। এই টিউটোরিয়ালটি কমপ্লিট করতে আমাকে কয়েকটি ছবির অথবা টেক্সটের সাহায্য নিতে হবে। আমি ইলাস্ট্রেটর কয়েকটি সাজিয়ে রেখেছি আগেই। ১টি, ২টি, ৩টি। আর এখান থেকে ছবি হিসেবে আছে এই ছবিটি, এটা, তারপর এটা। কাজটা আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। এই ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। টিউটোরিয়াল টাইম কমানোর জন্য টেক্সটগুলো আমি আগেই লিখে রেখেছি। এই টেক্সটগুলো দ্বিতীয়বার আমি আর টাইপ করব না। নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। ফাইল, নিউ। এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করলাম। এখানে সাইজ দেই পাশে 18 ইঞ্চি, আর হাইট হলো পোস্টারের 22 ইঞ্চি। এখানে রেজুলেশন 300। আর এখান থেকে যেহেতু কাজটা আমি প্রিন্টের জন্য করব, সেহেতু আমাকে এখান থেকে CMYK কালার সিলেক্ট করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টের কালার হোয়াইট। এখান থেকে ক্রিয়েট করলাম। একটু জুম করে নিই। প্রথমে এখান থেকে রেক্টেঙ্গেল মার্কুই টুল সিলেক্ট করে জাস্ট মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। জাস্ট এই ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে ব্লু কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। প্রথমে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে একটা টাইপ আছে, সেটা এখানে লিখব। তার জন্য জাস্ট ইলাস্ট্রেটরে এসে এই টাইপটা সিলেক্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর ফটোশপে এসে এখানে একটু জুম করি। স্পেস বার চেপে আপনি ডানে বামে উপরে নিচে সব দিকে মুভ করতে পারবেন। কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করি। মাউস ড্র্যাগ করে উপরে তুলে দিই। এখান থেকে ওকে প্রেস করলাম। বিসমিল্লাহ লেখাটা ব্ল্যাক আছে, আমি চাচ্ছি এই লেখাটা হোয়াইট করার জন্য। জাস্ট এই লেখাটা লেয়ার 2 এখানে আমি লক করে দিলাম। এখানে ক্লিক করে। তারপর জাস্ট এখানে ক্লিক করে ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস। শুধু আমার এই লেখাটাই হোয়াইট হয়ে গেল। একটু জুম আউট করি। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম। মাউস ড্র্যাগ করে এই ইসলামপুর দারুস সুন্নাহ কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা লেখাটা ধরে মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। একটু ডান পাশে নিয়ে আসি লেখাটা। এখান থেকে এই ব্লু কালারটা সিলেক্ট করলাম, লেয়ার 1 সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিই নিচের দিকে। ওকে। লেখাটা অ্যারো প্রেস করে একটু নিচের দিকে নামিয়ে আনি। রাইট অ্যারো প্রেস করে একটু ডান দিকে আনি। যারা ফটোশপ একেবারে নতুন, যারা শুধুমাত্র টাইপ করতে পারেন কিন্তু টাইপ ছোট বড় করতে পারেন না, টাইপের কালার চেঞ্জ করতে পারেন না, তাদের জন্য আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কিভাবে টাইপ করতে হয়, কিভাবে টাইপ ছোট বড় করতে হয়, তারপর টাইপের কালার কিভাবে করতে হয়, এ টু জেড। জাস্ট এখান থেকে টাইপ টুল সিলেক্ট করবেন। তারপর আপনার পছন্দ মতো এখান থেকে ফন্ট চুজ করবেন। চুজ করার পর তারপর এখান থেকে ফন্টটা আপনি রেগুলার অথবা বোল্ড ইটালিকে রাখতে পারেন। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সাইজ দিতে পারেন। এখানে 72 পিটি পর্যন্ত আছে। আপনি চাইলে 100, 150, 200, 300, 500 পর্যন্ত এখানে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি
ফন্টের সাইজ অর্থাৎ ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। জাস্ট এখান থেকে আমি প্রথমে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, তারপর এখান থেকে সুতো নেম দিয়ে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ইটালিক আছে, রেগুলার আছে, বোল্ড আছে, বোল্ড ইটালিক আছে, এখান থেকে রেগুলার সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ফন্ট আছে 87 পিটি। আমি এখান থেকে আমার পছন্দ মতো আমি 150 পিটি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে কালার আমি রেড করলাম। ওকে, আগেরটা চেঞ্জ হয়ে গেছে কারণ আগেরটা সিলেক্ট আসলে একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড, নতুন একটা লেয়ার নিই, তারপর এখানে জাস্ট ক্লিক করলাম। অনেক ছোট আসছে, এখান থেকে আমি টাইপের সাইজ বাড়িয়ে এখানে লিখে দিই 130 পিটি। এখান থেকে কালার সিলেক্ট করে দিই রেড। ওকে, এখানে আমি লিখবো, প্রথম লেখাটাই লিখি, কিন্তু লেখাটা আসছে না, কারণ হলো আমি বিজে বাউন্ন ইউজ করি। এখান থেকে বিজে ক্লাসিক সিলেক্ট করতে হবে, তারপর ইসলামপুর দারুস সুন্নাহ, জাস্ট এতটুকু লিখলাম। আমি চাচ্ছি এই লেখাটুকু এক কালার থাকবে, এই লেখাটুকু এক কালার থাকবে। সেটা করার জন্য জাস্ট এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করে দিতে পারেন। তারপর এখান থেকে ডবল ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে আপনি ফন্টের সাইজ ছোট করে দিতে পারেন। এখানে 72 পিটি সিলেক্ট করে দিলাম, লেখাটা ছোট হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে টাইপটা বড় করে দিতে পারেন, আপনার পছন্দ মতো বড় করে দিতে পারেন, আবার ছোট করতে পারেন। তারপর এখান থেকে টোটাল ফন্টের কালার আপনি এক ক্লিকে চেঞ্জ করে দিতে পারেন। তারপর জাস্ট আপনি চাচ্ছেন এই দারুস সুন্নাহ এই ট্যাবটা নিচের লাইনে চলে যাবে, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ইন্টার প্রেস করবেন, নিচের লাইনে চলে যাবে। তারপর আপনি চাইলে জাস্ট সিলেক্ট করে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে কর্ণফুলী সিলেক্ট করলাম, এরকম আসলো। আবার এখান থেকে যদি আমি কালিন্দী সিলেক্ট করি তাহলে এরকম আসবে। আপনি আপনার পছন্দ মতো ফন্ট চুজ করতে পারবেন, ফন্ট ছোট বড় করতে পারবেন। তারপর ইন্টার প্রেস করে লেখা নিচের লাইনে আনতে পারবেন। এ টু জেড সবকিছু করতে পারবেন। জাস্ট এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। স্পেস বার চেপে একটু উপর দিকে আনি, কিন্তু আসছে না, কারণ হলো এখানে আমার বিজয় ক্লাসিক সিলেক্ট করা আছে, এখানে ইংলিশ সিলেক্ট করে দিই। স্পেস বার চেপে একটু উপর দিকে আনি। এখানে আমি ওয়াজ মাহফিল লেখাটা লিখবো। ওয়াজ মাহফিল লেখাটা ইংলিশ ডটার আছে, জাস্ট এই লেখাটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর ফটোশপে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, একটু উপর দিকে তুলে দিই। এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর এখান থেকে আমার সব লেখাগুলো লাগবে। অলরেডি আমার এই দুটি টাইপ সিলেক্ট করা লেখা হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম আর ইসলামপুর দারুস সুন্নাহ কুরআনিয়া, এই লেখাটা আমি এখান থেকে ডিলিট করে দিই। তারপর এখান থেকে বিসমিল্লাহ লেখাটা একটু জুম করি, সিলেক্ট করলাম, জাস্ট মাউস ড্র্যাগ করে ডিলিট করে দিই। একটু জুম আউট করি। এই ব্যাকগ্রাউন্ডটাও দরকার নেই, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিই। তারপর এখান থেকে শিফট চেপে সবগুলো টেক্সট সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই লেখাগুলো আমি এখানে এনে ছেড়ে দিলাম। একটু জুম আউট করি, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট চেপে একটু সেটিং ঠিক করে নিই, একটু নিচের দিকে নিয়ে আসি। এখান থেকে ওকে প্রেস করলাম। একটু জুম করি। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, জাস্ট ফাইল, ওপেন, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ওপেন করছে। এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে মুভ টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী বড় করে নিই। ওকে,
লেয়ার 10 মাউস ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডটা একটু উপরের দিকে তুলে দিই। একটু জুম করি। ওয়াজ মাহফিল লেখাটা একটু ডান পাশে নিয়ে আসি। জাস্ট এখানে ডবল ক্লিক করতে হবে অথবা এফএক্স এ ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশন, এখান থেকে স্ট্রোকটা আমি হোয়াইট করে দিই, অলরেডি হোয়াইট আছে। স্ট্রোকটা একটু কমিয়ে 35 করলাম। তারপর এখান থেকে বিবেল অ্যান্ড অ্যাম্বাস, এখানে স্টাইল দেওয়া আছে ইনার বিবেল, আর এখানে দেওয়া আছে টেকনিকে আছে চিসেল হার্ট। তারপর এখান থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোটা আমি মাউস ড্র্যাগ করে একটু ডান পাশে নিয়ে আসি, এখান থেকে একটু বাড়িয়ে দিই। ওকে, একটু জুম আউট করি। এই ট্যাবটা একটু একটু জুম করি। শিফট চেপে এই লেখাটা সিলেক্ট করলাম, তারপর একটু বাম পাশে নিয়ে আসি, একটু জুম আউট করি। তারপর এখান দিয়ে একটা গ্রেডিয়েন্ট শেপ ক্রিয়েট করব। জাস্ট টুল মেনুতে এসে এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, ফাইলটা একটু জুম আউট করি। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটা বৃত্ত টানি। এখান থেকে কালারটা আমি হাইড করে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু উপরে দিকে তুলে দিই। আর একটু ছোট করি। এখান থেকে ওকে প্রেস করলাম, কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম, ইলিপস 1 মাউস ড্র্যাগ করে ডিলিট করে দিই। জাস্ট নতুন একটা লেয়ার নিলাম। তারপর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে ওকে প্রেস করলাম, অল্টার ব্যাক স্পেস। সিলেকশন অবস্থা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটু নিচের দিকে নামিয়ে আনি। একটু জুম করি। লেয়ার 11 মাউস ড্র্যাগ করে একটা কপি করি, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু উপরের দিকে নিয়ে আসি। এখান থেকে ওকে প্রেস করলাম। এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল। তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করতে হবে। তারপর এখান থেকে লেয়ার 11 সিলেক্ট করে এখান থেকেও ডিলিট কি প্রেস করতে হবে। সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আপনি চাইলে এই শেপটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করতে হবে, গ্রেডিয়েন্ট। তারপর এখানে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দ মতো কালার চুজ করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ডবল ক্লিক। এখান থেকে আপনার পছন্দ মতো কালার নিয়ে আপনি গ্রেডিয়েন্ট শেপ ক্রিয়েট করতে পারেন। তারপর জাস্ট এখানে ক্লিক করলে, নিউতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট শেপটা সেভ হয়ে থাকবে। আমি অলরেডি গ্রেডিয়েন্ট শেপটা ক্রিয়েট করে রেখেছি। জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর ওকে প্রেস করলাম। তারপর জাস্ট এই লেয়ার 11টা এখান থেকে লক করে দিলাম। তারপর মাউস ড্র্যাগ করে এভাবে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। পাশ থেকেও পারবেন, উপর থেকে নিচ থেকে পারবেন, সব দিক থেকে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। এখান থেকে ক্লোজ করে দিই। আমি চাচ্ছি লেয়ার 10 এর নিচের অংশটুকু ডিলিট করে দেওয়ার জন্য। তার জন্য জাস্ট টুল মেনুতে এসে লেসো টুল সিলেক্ট করতে হবে। এভাবে মাউস ড্র্যাগ করে এর নিচের অংশটুকু আমি সিলেক্ট করলাম। তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি। এই অংশটুকু আমার ডিলিট হয়ে গেল। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম করি। এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। জাস্ট এই লেখাগুলো শিফট চেপে সিলেক্ট করে একটু উপর দিকে তুলে দিই। একটু জুম আউট করি। তারপর এখান থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করে জাস্ট এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। নতুন একটা লেয়ার নিলাম। এখানে ক্লিক করে এখান থেকে রেড কালার সিলেক্ট করি। ওকে, অল্টার ব্যাক স্পেস। এই অংশটুকু আমার রেড হয়ে গেল। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম।
মাউস ড্র্যাগ করে এই লেয়ারটা আমি সবার নিচে নিয়ে আসি। এই অংশে একটা আমি ছবি ইউজ করব, তার জন্য ফাইল, ওপেন, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ওপেন করছি। এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম, এই ছবিটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী বড় করে নিই। এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ইরেজার টুল সিলেক্ট করলাম, জাস্ট মাউস ড্র্যাগ করে এইভাবে ইরেজ করে দিবেন। এখানে অপাসিটি 100 আছে, আপনি যদি চান অপাসিটি কম করেও মুছতে পারেন। একটু ব্যাক আসি, কন্ট্রোল জেড। এখন যদি মুছি তাহলে হালকা করে মুছবে। এখানে অপাসিটি বেশি থাকলে বেশি করে মুছবে। একটু জুম আউট করি। তারপর এখান থেকে এই অংশটুকু আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ফটোশপে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। মাউস ড্র্যাগ করে আমি একটু নিচের দিকে নিয়ে আসি, একটু জুম করি। তারপর শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী ছোট করে নিই। এখান থেকে ওকে প্রেস করলাম। এখানে এই কালারটা ভালো লাগছে না, আমি চাচ্ছি এই কালারটা গ্রিন করার জন্য। তার জন্য ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশনের শর্টকাট কন্ট্রোল ইউ। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে স্যাচুরেশন বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে গ্রিন করে দিলাম, আর একটু কমিয়ে দিই। ওকে, একটু জুম আউট করি। আমি চাচ্ছি এই পাশে দুটি লাইটিং ইউজ করার জন্য। তার জন্য ফাইল, ওপেন, এখান থেকে এই ফাইলটা সিলেক্ট করে ওপেন করলাম। জাস্ট এখান থেকে লেসো টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, কিন্তু সবার নিচে চলে যাচ্ছে, এর জন্য দেখা যাচ্ছে না। এই লেয়ার 16 আমি মাউস ড্র্যাগ করে সবার উপরে নিয়ে আসি। এখানে এনে ছেড়ে দিই। এখানে চলে আসছে, একটু জুম করি। এখান থেকে মুভ টুল সিলেকশন করে একটু পজিশন ঠিক করে নিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট চেপে একটু বড় করে নিই। এখান থেকে ওকে প্রেস করলাম, একটু জুম করি এই অংশটুকু। তারপর জাস্ট এখান থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আমি চাচ্ছি এই লাইটিংটা আরেকটা এখানে ছোট আকারে হোক, তার জন্য এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে এই লেয়ারটা আমি কপি করে নিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী ছোট করে নিই, আরেকটু ছোট করি। এখান থেকে ওকে প্রেস করলাম, একটু জুম আউট করি। এই অংশ একটু জুম করি। তারপর এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করি। তারপর এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল এন্টার প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। তারপর জাস্ট এখান থেকে আপনি সলিড কালারও ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান এই অংশটুকু গ্রেডিয়েন্টও করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট, তারপর এখানে ক্লিক করলাম। এখানে আমার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা আছে, এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। ওকে, মাউস ড্র্যাগ করে এভাবে গ্রেডিয়েন্ট করে দিলাম। সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর এখানে আরেকটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব।
এখান থেকে মুভ টু সিলেক্ট করে এই লেখাটা আমি একটু উপর দিকে তুলে দিই, পরে আমি সেটিং ঠিক করে নিচ্ছি। এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি, কন্ট্রোল ইন্টার প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর নতুন একটা লেয়ার নিই। এখান থেকে আমি সলিড কালার ইউজ করব, জাস্ট এই কালারটা সিলেক্ট করলাম, ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে মুভ টুল সিলেক্ট করে এই লেখাটা আমি এখানে আনি, কিন্তু লেখাটা আমার নিচে চলে যাচ্ছে, এর জন্য এই লেখাটা মাউস ড্র্যাগ করে সবার উপর আনতে হবে। একটু ডান পাশে নিয়ে আসি লেখাটা, তারপর বন্ধুরা জাস্ট এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ভাবে একটা রাউন্ড বৃত্ত টানি। এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, জাস্ট এখান থেকে রেড কালার সিলেক্ট করলাম, ওকে, অল্টার ব্যাক স্পেস, এই অংশটুকু আমার রেড হয়ে গেল। সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লেয়ার 19 আমি আরেকটা কপি করি, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে আরেকটু ছোট করে নিই, তারপর এখান থেকে ওকে, এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, জাস্ট এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি কালারটা ইয়েলো কালার সিলেক্ট করব, ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এই লেখাটা মাউস ড্র্যাগ করে সবার উপরে নিয়ে আসি, আর একটু জুম করি, এই লেয়ার 19 আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে একটু বড় করে দিই, ওকে, তারপর এই রেড কালারের, তারপর এই রেড অংশটুকু একটু বড় করে দেই, লেয়ার 19 সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে আর একটু বড় করে দিই, এখান থেকে ওকে প্রেস করলাম, একটু জুম আউট করি, এখান থেকে মুভ টু সিলেক্ট করে এই লেখাটা একটু পজিশন ঠিক করে নিই, একটু জুম আউট করি, এখানে জুম করি, এই দুটি শেপের পিছনে আমার কিছু লেখা চলে গেছে, তার জন্য এই শিফট চেপে এই দুটি লেয়ার সিলেক্ট করলাম, এই দুটি লেয়ার, তারপর এই দুটি লেয়ার মাউস ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসি, একটু জুম আউট করি, লেয়ার 12 মাউস ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসলাম, একটু জুম করি, এই তিনটি লেয়ার আমি শিফট চেপে সিলেক্ট করলাম, ইয়েলোটা ধরে নাই, আমি আবার সিলেক্ট করলাম, এই তিনটি লেয়ার আমি শিফট চেপে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু ছোট করে নিই, একটু উপরের দিকে তুলে দিই, একটু বড় করে আমি ডান পাশে নিয়ে আসি, এখান থেকে ওকে প্রেস করলাম, একটু জুম আউট করি, তারপর এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করে জাস্ট এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ডিলিট করে দিই, তারপর নতুন একটা লেয়ার নিলাম, তারপর জাস্ট এই ফরগ্রাউন্ডের কালার ক্লিক করে আমি চাচ্ছি এই কালারটা সিলেক্ট করার জন্য, জাস্ট এখানে ক্লিক করলাম, এই কালারটা আমার সিলেক্ট হয়ে গেল, ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, তারপর এই লেয়ারটা আমি সিলেক্ট করে নিই, এই লেয়ারটা এই লেয়ারের উপরে আনতে হবে, মাউস ড্র্যাগ করে আমি একটু উপরে আনি, আর উপরে আনতে হবে, উপরে চলে আসছে। এখন এই লেয়ারটা একটু ডান পাশে নিয়ে আসি, জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে স্টপ, এখান থেকে আপনার পছন্দ মতো কালার চুজ করে স্টক দিতে পারেন, যে কোনো কালারের। আমি চাইছি হোয়াইট করার জন্য, জাস্ট এখান থেকে আমি হোয়াইট করলাম, ওকে,
এখান থেকে স্ট্রোক সাইজ কমিয়ে 9 করলাম। ওকে, একটু জুম আউট করি। এখান থেকে এটা ক্লোজ করে দিই। তারপর বন্ধুরা এখানে আরেকটা টাইপ আছে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এটা হাইড করলে দেখা যাচ্ছে এখানে একটা টাইপ আছে। এখানে আমি একটা শেপ ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। তারপর এবার মাউস ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করি। কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশন করলাম। এই শেপটা ডিলিট করে দিই। তারপর নতুন একটা লেয়ার নিই। জাস্ট এখান থেকে আমি একটা সলিড কালার, যে কোনো একটা সলিড কালার চুজ করলাম, তাতে সমস্যা নেই। ওকে, অল্টার ব্যাক স্পেস, এখান থেকে এই অংশটুকু ডিলিট করে দিই। আমি চাচ্ছি এখানে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করার জন্য। জাস্ট গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এখান থেকে এই গ্রেডিয়েন্ট শেপটা সিলেক্ট করলাম। ওকে, মাউস ড্র্যাগ করে এভাবে গ্রেডিয়েন্ট শেপটা ক্রিয়েট করলাম। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে নিই। এখান থেকে ওকে প্রেস করলাম। এই লেয়ার 21টা আমি আরেকবার কপি করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে পাশের দিকে একটু বড় করে দিই। এখান থেকে ওকে প্রেস করলাম। জাস্ট এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, এখান থেকে আমি এই কালারটা, এই সলিড কালারটা সিলেক্ট করলাম। ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর বন্ধুরা জাস্ট এই লেয়ার, তারপর এই লেয়ার 21 এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল। তারপর আমি চাচ্ছি এই লেয়ার 21 কপি সিলেক্ট করে এই অংশটুকু ডিলিট করে দেওয়ার জন্য, সিলেকশন অংশটুকু, তার জন্য কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলাম। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। তারপর কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে নিই। ওকে প্রেস করলাম। একটু জুম করি। এই অংশটুকু একটু ডান পাশের দিকে নিয়ে আসি। একটু জুম আউট করি। এই লেয়ারটা একটু বাম পাশে নিয়ে আসলাম। একটু জুম আউট করি। একটু জুম করি। এখানে একটা শেপ ক্রিয়েট করব, তার জন্য জাস্ট এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করলাম। জাস্ট এই অংশটুকু মাউস ক্লিক করে মাউস চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম। নতুন একটা লেয়ার নিই। সিলেকশন করার পর জাস্ট এখানে ক্লিক করলাম। এখান থেকে এই লাইট কালারটা সিলেক্ট করলাম। ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থায় কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে সবার উপর নিয়ে আসি। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে স্ট্রোকের কালারটা আমি হোয়াইট করে দিই। ওকে, আমি চাচ্ছি এই শেপের ভিতর একটা শেপ ক্রিয়েট করার জন্য আবারও এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করলাম। জাস্ট এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। নতুন একটা লেয়ার নিলাম। জাস্ট এখান থেকে যে কোনো একটা কালারের শেপ ক্রিয়েট করলাম। ওকে, অল্টার ব্যাক স্পেস। আপনি চাইলে এই অংশটুকু গ্রেডিয়েন্ট করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট, তারপর এখান থেকে আমি এই শেপটা সিলেক্ট করলাম। ওকে, মাউস ড্র্যাগ করে এভাবে গ্রেডিয়েন্ট করা যায়। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে মুভ টু সিলেক্ট করে একটু মাঝখানে নিয়ে আসি। একটু জুম আউট করি। অনেক বড় হয়ে গেছে, এখান থেকে আমি ছোট করে দিই। কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করি। তারপর শিফট চেপে দুটি লেয়ার সিলেক্ট করলাম। কন্ট্রোল টি প্রেস করে সমানভাবে ছোট করে নিই। এখান থেকে ওকে, একটু জুম আউট করি। স্পেস বার চেপে একটু নিচের দিকে নিয়ে আসি। তারপর বন্ধুরা এই অংশটুকু আমি কিভাবে ক্রিয়েট করেছি এই কাজটুকু আমি দেখাচ্ছি। কাজটা খুবই সিম্পল। জাস্ট নতুন একটা লেয়ার নেবেন। তারপর এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিং টুল সিলেক্ট করবেন। জাস্ট এভাবে ক্লিক করে শেপ ক্রিয়েট করবেন। নতুন একটা লেয়ার ক্রিয়েট করবেন। তারপর জাস্ট এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম।
তারপর এখান থেকে এই লেয়ারটা কপি করবেন, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে জাস্ট একটু ছোট করবেন। ছোট করার পর এখান থেকে ওকে প্রেস করবেন। তারপর এখানে মাউস রাইট ক্লিক করে এখান থেকে সিলেক্ট পিক্সেল, তারপর আপনার পছন্দ মতো কালার এখান থেকে একটু ডিপ কালার সিলেক্ট করবেন। ওকে, অল্টার ব্যাক স্পেস, এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর আপনি চাইলে জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে জাস্ট মাউস ক্লিক করে এভাবে গ্রেডিয়েন্ট করে দিতে পারেন। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এরকম শেপ ক্রিয়েট হয়ে গেল। তারপর জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার মাউন্টেন টুল সিলেক্ট করে এভাবে একটা রেখা টানতে পারেন। এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে অ্যাশ কালার সিলেক্ট করে ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসি, এরকম হয়ে গেল। শিফট চেপে এগুলো আমি ডিলিট করে দিই। তারপর দেখাচ্ছি এই কাজটা কিভাবে করেছি। সেম হয়তো এই কাজটাও করতে পারবেন। একটু জুম আউট করি। তারপর এই অংশটুকু করেছি জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল মার্ক টুল সিলেক্ট করে জাস্ট এইভাবে শেপ ক্রিয়েট করছি। তারপর এখান থেকে নতুন একটা লেয়ার নিছি। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন, ক্রিয়েট, তারপর মাউস ড্র্যাগ করে এইভাবে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ডিলিট করে দিই। একটু জুম করি। সবগুলো লেয়ার শিফট চেপে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, একটু জুম করে দেখাচ্ছি। ফটোশপের সাহায্যে দেখালাম পোস্টার ডিজাইন কিভাবে ক্রিয়েট করতে হয়। আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।